তো সবাইকে স্বাগতম। এভরিওয়ান, পরিচিতি এইচটিএমএল এসএসসি চ্যাপ্টার 4 এর 12তম লেকচারে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে নেস্টেড লিস্ট। সো নেস্টেড লিস্ট কি? নেস্টেড লিস্ট হচ্ছে কোন একটা লিস্টের আন্ডারে যদি কোনো একটা লিস্ট আমরা তৈরি করি। আমরা প্রিভিয়াস লেকচার গুলোতে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং এগুলার অ্যাট্রিবিউট, ভ্যালু, ইচ এন্ড এভরিথিং মোটামুটি ডিটেলস বর্ণনা করা হয়েছে। নেস্টেড লিস্ট করার আগে বা প্র্যাকটিস করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখে তারপরে এই লেকচারটা দেখার জন্য। কারণ নেস্টেড লিস্ট হচ্ছে সম্পূর্ণটাই প্রিভিয়াস যে আমরা লিস্টগুলো পড়েছি, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, সেগুলোর উপর ভিত্তি করে নেস্টেড লিস্টটা তৈরি করা হবে। আর ওগুলার মধ্যে যে অ্যাট্রিবিউট, ভ্যালু ইউজ করা হয়েছে, যে ট্যাগ ইউজ করা হয়েছে, এখানেও সেম ট্যাগগুলো ইউজ করা হবে, শুধুমাত্র বুঝতে আমাদের কখন কোন ট্যাগটা ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা প্রিভিয়াস লেকচারগুলো অবশ্যই একটু করে দেখে আসবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। সো নেস্টেড লিস্ট যদি আমরা আর বলি যে ভাই এটা কি বললাম, যে সেটা হচ্ছে লিস্টের আন্ডারে যখন কোনো লিস্ট থাকে। So, আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে এই ঢাকা এরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি নিজের মধ্যে একটা লিস্ট তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের মধ্যে লিস্ট তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ পরীক্ষা যেরকম করে দেয় সেরকম করে তৈরি করতে হবে। আমরা যদি একটু অ্যানালাইজ করি, এখানে প্রথমে এখানে আমাদের একটা আনঅর্ডার লিস্ট আছে ঢাকা এরিয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এরিয়া, চট্টগ্রাম এরিয়া, তারপর হচ্ছে রংপুর এরিয়া, রাজশাহী এরিয়া, দিনাজপুর এরিয়া। সো সেই অর্ডার লিস্ট এর যে প্রথম আইটেম, সেটার আন্ডারে আবার একটা আনঅর্ডার লিস্ট আছে, যেটা হচ্ছে টাইপ সার্কেল করা, এই যে মিরপুর, কমলাপুর, ধানমন্ডি। আবার এই আনঅর্ডার লিস্টের মিরপুরের আন্ডারে আহ তিনটা আইটেম আছে, মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3, যেগুলো হচ্ছে টাইপ স্কোয়ার করা। এবং এভাবে চট্টগ্রাম এরিয়ার আন্ডারে কিছু আনঅর্ডার লিস্টেড ইয়ে আছে। আবার সেই আনঅর্ডার লিস্টের একটা আইটেম আন্দরকিল্লার আন্ডারে তিনটা আবার অর্ডার লিস্টেড আইটেম আছে। সো এই যে এভাবে করে যখন কোনো একটা লিস্টের আন্ডারে কোনো একটা লিস্ট থাকে, সেটা বলা হয় নেস্টেড লিস্ট। সো আমরা আজকে দেখবো সেই নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করতে হয়। সো যেহেতু এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাবো। So, আমরা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে চলে এসেছি এবং আমি আগে থেকেই সময় বাঁচানোর জন্য একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে রেখেছি, যেটা এক্সটেনশনটা হচ্ছে ডট এইচটিএমএল নেস্টেড লিস্ট দিয়ে। এবং আমি এখানে টাইটেলের এখানে নামটা একটা নেস্টেড লিস্ট দিয়েছি। সো বোর্ডের এখানে শুকনো খালি, তো আমি একটা এইচটিএমএল যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি আগের মতো করে নিয়ে এসেছি, যেভাবে করে নিয়ে আসতাম। তো এখন আমরা শুরু করব আমাদের যে লিস্ট ছিল এরিয়ার, সেটা আমরা কিভাবে করে তৈরি করবো। সো যেহেতু এখানে এখানে একটা হেডিং আছে, কারণ শুরুতে একটা হেডিং দিয়ে দিই। So, আমি এখানে যদি H4 ইউজ করি, আশা করি হয়ে যাবে। সো H4 এরিয়া লিস্ট দেন H4 পোস্ট। দেন এখানে দেখা যাচ্ছে শুরুতেই একটা অর্ডার লিস্ট আছে, এই যে ঢাকা এরিয়া, চট্টগ্রাম এরিয়া, রংপুর এরিয়া। তো শুরু যেহেতু অর্ডার লিস্ট, সেজন্য আমাদের একটা ওএল ট্যাগ ইউজ করতে হবে, ওএল। এবং টাইপ, টাইপ হচ্ছে এটা হচ্ছে 1। কেন 1 সেটা আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করা হয়েছে। অবশ্যই যদিও বা এক্ষেত্রে ট্যাব ইউজ না করলেও 1 আসবে, কারণ ডিফল্ট 1 করে থাকে, 1 2 3 4 5 6 এইভাবে করে আসবে। দেন আমাদের এই ওএল লিস্টের আন্ডারে প্রথম যে আইটেম, সেটা হচ্ছে ঢাকা এরিয়া, ঢাকা এরিয়া এটা লিখলাম। এই ঢাকা এরিয়া লিখার পর দেখা যাচ্ছে এই ঢাকা এরিয়া যে লিস্টের আইটেমটা আছে, সেই আইটেমের আন্ডারে আমাদের এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট তৈরি করা আছে, এটা হচ্ছে সার্কেল করা। তাহলে আমাদের এখন সে আনঅর্ডার লিস্টের জন্য একটা ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে, ইউএল ট্যাগ। এবং টাইপ, টাইপ যেহেতু সার্কেল, আমরা অবশ্যই সার্কেল করে দিব, সার্কেল। দেন সেই আনঅর্ডার লিস্টের আন্ডারে দেখা যাচ্ছে এখানে মিরপুর, কমলাপুর, ধানমন্ডি তিনটা আইটেম আছে। So, আমরা আগে প্রথমটা লিখি, এলআই ট্যাগ দিয়ে। অবশ্যই লিস্টের আইটেম গুলা এলআই ট্যাগ দিয়ে লিখতে হয়। সো এলআই সেটা হচ্ছে উম, মিরপুর, মিরপুর। সরি, কোথাও একটা ভুল হয়েছে, এই যে আমরা এখানে ক্যালকুলেশন ক্লোজ করে নেই। সো ওকে, মিরপুর। দেন এরপরে দেখা যাচ্ছে সে মিরপুর যে লিস্টেড আইটেম আছে, সে মিরপুরের আন্ডারে আমাদের এখানে আবার তিনটা আইটেম আছে।
এবং সেগুলো হচ্ছে আনঅর্ডার করা, যেটা স্কোয়ার করা আছে সেটা, ট্যাব যেটা স্কোয়ার আছে সেটা। সেজন্য আমাদের এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে এবং সেটা ট্যাব দিতে হচ্ছে স্কোয়ার স্কোয়ার। এবং এটার আন্ডারে আমাদের এখানে তিনটা আইটেম আছে, একটা মিরপুর ওয়ান, মিরপুর টু, মিরপুর থ্রি। তাহলে আমরা এখন সেই তিনটা আইটেম লিখবো। মিরপুর ওয়ান, আমি সময়ের বাঁচানোর জন্য কপি করে নিই। মিরপুর ওয়ান, দেন সরি, মিরপুর টু, তারপর হচ্ছে মিরপুর থ্রি। তো আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন আমরা কোন একটা ক্লোজ করব। তো আমি যদি এখানে খেয়াল করে দেখি, আমরা এখানে যে অর্ডার লিস্ট যেটা শুরু করেছিলাম সেটার কাজ এখনো শেষ হয়নি। এবং এরপরে আমরা একটা লিস্টেড আইটেম লিখেছিলাম অর্ডার লিস্ট আনলে, তো যেহেতু এটার কাজ শেষ, লিস্ট আইটেম সেটা ক্লোজ করে দিয়েছি। এবং এরপরে একটা আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম যেটা টাইপ হচ্ছে সার্কেল, সেটার কাজ শেষ হয়নি, সেই জন্য আমরা এটা এখনো ক্লোজ করিনি। যেটা একটা আইটেম লিখেছে হচ্ছে মিরপুর, বাকিগুলো এখনো লেখা হয়নি, কমলাপুর, ধানমন্ডি। দেন এই মিরপুর, এই যে এটার আন্ডারে যে তিনটা আমাদের আছে আইটেম, মিরপুর ওয়ান, মিরপুর টু, মিরপুর থ্রি, তিনটা আমরা লিখে ফেলেছি। তার মানে এই আনঅর্ডার লিস্ট যেটা আমরা শুরু করেছিলাম এটার আন্ডারে যতগুলো আইটেম লিখার কথা ছিল সেগুলো লিখা হয়ে গিয়েছে। তার মানে আমাদের এখানে এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ, এবং সেটা আমরা এখন চাইলে ক্লোজ করে দিতে পারবো। পোস্ট। দেন আমাদের এখন তাহলে মিরপুর থ্রি পর্যন্ত কাজ শেষ। দেন আমরা আসছে হচ্ছে কমলাপুর, ধানমন্ডি। এবং এই কমলাপুর, ধানমন্ডি এটা ছিল হচ্ছে আমাদের এই আনঅর্ডার লিস্টের আন্ডারে, যেটা ট্যাব ছিল সার্কেল, তার আন্ডারে লিস্ট বা লিস্ট আইটেম। সেজন্য আমরা এখন এখানে সেই লিস্টগুলো লিখবো এলআই, এবং হচ্ছে কমলাপুর, কমলাপুর, দেন এলআই ট্যাগ পোস্ট, দেন হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি, দেন এলআই ট্যাগ পোস্ট। আমরা এখন যদি খেয়াল করি, এই মিরপুর যেটা ছিল শুরুতে অর্থাৎ আমরা যেখানে একটা অর্ডার লিস্ট শুরু করেছিলাম যেটা ট্যাব ছিল হচ্ছে সার্কেল, সেটার কাজ এখানে শেষ হয়ে গিয়েছে এই যে ধানমন্ডি পর্যন্ত, সেজন্য আমরা এখানে এটা ক্লোজ করে দিতে পারবো। তাহলে এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি ইউএল পোস্ট। এখন আমাদের অর্ডার লিস্ট যেটা শুরু করেছিলাম ঢাকা এরিয়া, যেটা প্রথম আইটেম ছিল, এখন সেই অর্ডার লিস্টের দ্বিতীয় আইটেমের কাজ শুরু হয়ে যাচ্ছে যে চট্টগ্রাম এরিয়া। আমাদের ধানমন্ডি মূলত কাজ শেষ, এখন চট্টগ্রাম এরিয়া আসছে। সো আমাদের এখন সেই অর্ডার লিস্টে সেকেন্ড যে আইটেম সেটা আমরা এখন লিখতেছি, এটা হচ্ছে চট্টগ্রাম এরিয়া, চট্টগ্রাম এরিয়া। দেন সরি, হ্যাঁ, দেন আবার দেখা যাচ্ছে এই চট্টগ্রাম লিস্টের, চট্টগ্রাম এরিয়ার আন্ডারে অর্ডার লিস্টের সেকেন্ডে যে আইটেম চট্টগ্রাম এরিয়া, সেটার সেই আইটেমের আন্ডারে যদি আমরা খেয়াল করে দেখি, এখানে একটা অর্ডার লিস্ট ক্রিয়েট করা আছে। অর্থাৎ এখানে একটা কিছু আনঅর্ডার লিস্টের আইটেম আছে, সে আমাদের এখানে একটা নতুন করে ইমেল শুরু করতে হবে, কার আন্ডারে, চট্টগ্রাম এরিয়া যে লিস্টেড আইটেম সেটার আন্ডারে। এবং এটা টাইপ হচ্ছে স্কোয়ার, টাইপ হচ্ছে স্কোয়ার। দেন সেটার আন্ডারে তিনটা আইটেম আছে, একটা হচ্ছে নিউ মার্কেট, তো নিউ মার্কেট, দেন অ্যালাটেক পোস্ট, আর একটা হচ্ছে কোতোয়ালি, কোতোয়ালি অ্যালাটেক পোস্ট, আর একটা হচ্ছে আন্দরকিল্লা, আন্দরকিল্লা অ্যালাটেক পোস্ট। ওকে, এখন আমরা কি এই ইউএল এর কাজ শেষ, না এখনো কাজ শেষ হয়নি? কেন শেষ হয়নি? যেহেতু আমরা এখানে এই ইউএল এর আন্ডারে তিনটা আইটেম ছিল, নিউ মার্কেট, কোতোয়ালি আর আন্দরকিল্লা। কিন্তু আবার সেই আইটেমের, অর্থাৎ যে লিস্ট আমরা শুরু করেছিলাম আনোডার লিস্ট, সেই আনোডার লিস্টের আন্ডারে কোন একটা আইটেমের মধ্যে, কোন একটা আইটেমের আন্ডারে আরেকটা অর্ডার লিস্ট আছে। তাহলে সেটাও, যেহেতু এই লিস্টটা রোমানের 1 2 3 4 যেটা আছে এটা, এটা হচ্ছে আন্দরকিল্লার আন্ডারে, এবং আন্দরকিল্লা যেটা ছিল সেটা হচ্ছে এই অর্ডার লিস্ট
সো সে আমরা এখন এটা ক্লোজ করব না। সো এবং আমাদের এখানে যেহেতু আন্দরকিল্লা এই লিস্টের টাইমের আন্ডারে একটা অর্ডার লিস্ট আছে, সে আমাদের এখানে এখানে একটা ওয়েল ইউজ করতে হচ্ছে। সো আমরা একটা এগেন ওয়েল ইউজ করবো এখানে। দেন ওয়েল ইউজ করার পর তো ওয়েল এবং ওয়েলের এখানে আমাদের টাইপ হচ্ছে আই, অর্থাৎ রোমান সংখ্যার আই। দেন সরি, ক্লোজ করে নিই, ক্লোজ করতে হবে। ক্লোজ মিনস অ্যাঙ্গুলার ভ্যালুটা ক্লোজ করতে হচ্ছে। তো এটার আন্ডার আমাদের তিনটা আইটেম আছে, একটা হচ্ছে ওয়ার্ড 1, ওয়ার্ড 1, দেন হচ্ছে ওয়ার্ড 2। আমি একটু কপি করে নিই, কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল V। সো ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3। তাহলে আমাদের সেটার কাজও শেষ। তাহলে আমাদের এখন যে অর্ডার লিস্ট আমরা শুরু করেছিলাম, এটার আন্ডারে যতগুলো আইটেম ছিল ততগুলো আইটেম আমাদের লেখা হয়ে গিয়েছে, সেজন্য এটা ক্লোজড। তো ক্লোজড ওয়েল। এখন আমাদের যে আনঅর্ডার লিস্ট আমরা ওপেন করেছিলাম এসকিউএল দিয়ে, সেটার কাজও শেষ, কারণ এটার সে অর্ডার লিস্টের আন্ডারে যা যা ছিল একদম ওয়ার্ড 3 পর্যন্ত সবগুলো আমাদের লেখা হয়ে গিয়েছে, সেজন্য আমরা এখানে এটা ক্লোজ করে দিতে পারবো। আনঅর্ডার লিস্ট ক্লোজড। এখন আনঅর্ডার লিস্ট ক্লোজ করার পর আমাদের যে অর্ডার লিস্ট আমরা শুরু করেছিলাম শুরুতেই 1 2 3 4 টাইপ 1 দিয়ে, সেটার থার্ড আইটেম আমরা এখন, থার্ড যে আইটেম সেটাতে আমরা এখন চলে আসবো। সো সেটার এখন থার্ড আইটেম আমরা এখন লিখবো। তাহলে সেটা হচ্ছে এলআই রংপুর এরিয়া, রংপুর এরিয়া। দেন এলআই টেক পোস্ট, এলআই রাজশাহী এরিয়া, রাজশাহী এরিয়া, রাজশাহী এরিয়া, এলআই টেক ক্লোজড। এবং ফাইনাল ওয়ান দিনাজপুর এরিয়া, দিনাজপুর এরিয়া, এলআই টেক ক্লোজড। দেন আমাদের এখন যে অর্ডার লিস্ট আমরা শুরুতেই শুরু করেছিলাম টাইপ 1 দিয়ে, সেটার যে আইটেমগুলো ছিল 1 2 3 4 5 সবগুলো আইটেমের কাজ শেষ। আমরা এখন সেই অর্ডার লিস্টটা ক্লোজ করে দিতে পারবো। আমরা এখন সেটা ক্লোজ করে দিই। আমাদের সেই প্রথম অর্ডার লিস্টের ক্লোজিংটা। সো আমরা কন্ট্রোল S দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পর রান দিই, রান দেওয়ার পর দেখি কি হয়। আমাদের যে ন্যাচারাল লিস্ট ছিল এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেরকম চেয়েছেন ম্যাজিক সেরকম চলে আসছে। So, আমি আরেকবার রিভিউ দিই অ্যাকচুয়ালি এখানে কি করতে হচ্ছে। প্রথমে প্রথমে আমাদের দেখতে হবে আমাদের অর্ডার লিস্টে কি অর্ডার নাকি আনঅর্ডার। একটা তো প্রথম যে শুরু হওয়ার সময় যে ট্যাবটা থাকবে বলতে কি অর্ডার লিস্টে নাকি আনঅর্ডার লিস্টে। শুরুতে দেখা যাচ্ছে এটা একটা অর্ডার লিস্ট, সেই আমরা অর্ডার লিস্ট দিয়ে শুরু করেছি টাইপ 1 দিয়ে। এবং এরপরে দেখতে হবে কোন কোন লিস্টেড আইটেমের আন্ডারে কোন লিস্টে শুরু হচ্ছে। তো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কখন কোন একটা ওপেন করতে হচ্ছে, কখন ক্লোজ করতে হচ্ছে। সাধারণত প্র্যাকটিস করার সময় কোন একটা ওপেন করার সাথে সাথে ক্লোজ করে দিলে বেটার। কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা লিখতে যাই তখন আমরা জানি না অ্যাকচুয়ালি আমাদের কতটুকু জায়গা প্রয়োজন, সেজন্য আমরা সাধারণত সেটা ক্লোজ করতে পারি না। যে আমাদের খুব ক্লোজ করে তো খুব মাথায় রাখতে হয়, সেজন্য আমি প্র্যাকটিস করার সময় সেগুলো আগে ক্লোজ করে নিই, যখন ক্লোজ করতে হয়েছে তখনই ক্লোজ করেছি। So, আমি সেটা আরেকবার রিভিউ দিই। So, আমি যদি এখন দেখি ঢাকা এরিয়া, আমাদের এটা অর্ডার লিস্ট ছিল, সেজন্য আমরা এখানে অর্ডার লিস্ট দিয়ে একটা শুরু করেছি, বাট এটা এখনো ক্লোজ করিনি কারণ আমার এখন সেই অর্ডার লিস্টের কাজ শেষ হয়নি। দেন সেই অর্ডার লিস্টের প্রথম যে আইটেম ঢাকা এরিয়া, সেটার আন্ডারে একটা আনঅর্ডার লিস্ট আছে যেটা হচ্ছে সার্কেল করা মিরপুর, কমলাপুর, ধানমন্ডি। সেই আমরা একটা আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল দিয়ে শুরু করেছি এবং প্রথমে লিখেছি মিরপুর। আবার দেখা যাচ্ছে সেই মিরপুরের আন্ডারে মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3 তিনটা আইটেম আছে, সেগুলো কিন্তু আবার সার্কেল করা, সেজন্য এটা সরি স্কোয়ার করা, সেজন্য এটার জন্য আমাদের আরেকটা আনঅর্ডার লিস্ট শুরু করতে হয়েছে টাইপ টাইপ স্কোয়ার দিয়ে। এবং আমরা যে তিনটা লিস্ট আইটেম ছিল সেই মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 3 সেটা লেখার পর যেহেতু আমাদের এই আনঅর্ডার লিস্ট যেটা স্কোয়ার করা ছিল সেটার কাজ শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমরা এটা এখানে ক্লোজ করে দিয়েছি। তো এটা যে ক্লোজড সেটা হচ্ছে এটি স্কোয়ার করা যে আমরা আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটার জন্য। এবং এখানে যেটা সার্কেল করা আনোডা লিস্ট ছিল সেটার আরো দুটি আইটেম বাকি ছিল, কমলাপুর এবং ধানমন্ডি। সে কমলাপুর এবং ধানমন্ডি এখানে লিখলাম, দেন আমরা সেটা ক্লোজ করছি যেহেতু এরপরে এটা আর কোনো আইটেম নেই।
দেন আমরা আমাদের যেটা অর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটা সেকেন্ড অ্যাটেম্পে চলে এসেছি চট্টগ্রাম এরিয়া। দেন লিখলাম লিস্ট টেক দিয়ে এগেইন চট্টগ্রাম এরিয়া। দেন এবার এখানে দেখা যাচ্ছে সেই চট্টগ্রাম এরিয়ার যে আইটেম ছিল সেই আইটেমের আন্ডারে আমাদের এখানে একটা আনঅর্ডার লিস্ট আছে, যেটা হচ্ছে স্কোয়ার করা টাইপ। আমরা একটা আনঅর্ডার লিস্ট শুরু করেছি, তিনটে আইটেম ছিল। তিনটে আইটেম লিখলাম এখানে, নিউ মার্কেট, কোতোয়ালি, আন্দরকিল্লা। দেখা যাচ্ছে সেই আন্দরকিল্লার আন্ডারে ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3 তিনটা আইটেম আছে। সেজন্য আমরা এখানে একটা অর্ডার লিস্ট শুরু করেছি, যেটা অর্ডার করো 1, 2, 3 রোমানে। সেজন্য লিস্ট দিয়ে অর্ডার লিস্ট শুরু করে আমরা সেই তিনটে আইটেম লিখলাম। এবং দেখা যাচ্ছে এরপর আমাদের যে আনঅর্ডার লিস্ট আমরা শুরু করেছিলাম, এরপরে এটার আর কোনো আইটেম নেই, সেজন্য এটা আমরা ক্লোজ করে দিয়েছি। এবং যেহেতু আমাদের এখানে অর্ডার লিস্টের কাছাকাছি হয়েছিল, সেটা আমরা এখানে ক্লোজ করে দিয়েছিলাম। এবং আমরা এগেইন আমাদের যে অর্ডার লিস্ট আমরা শুরুতে যেটা শুরু করেছিলাম টাইপ 1 দিয়ে, সেটা লাস্ট যে তিনটে আইটেম 3, 4, 5, সেই তিনটে আইটেম আমরা এখানে লিখলাম। রংপুর এরিয়া, রাজশাহী এরিয়া, দিনাজপুর এরিয়া, এই তিনটা। এবং ফাইনালি যখন আমাদের এই দিনাজপুর এরিয়া পর্যন্ত কাজ শেষ এবং আমাদের প্রথম যে অর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটার কাজও শেষ, সেটা আমরা এটা এখানে পোস্ট করে দিলাম। আমাদের মাথায় রাখতে হচ্ছে মেইনলি কখন কোন লিস্টটা শুরু করতে হচ্ছে আর ক্লোজ করতে হচ্ছে, এবং কোনটার আন্ডারে কি কি আইটেম গুলো আছে এবং আইটেম গুলার টাইপ গুলা কিরকম, এবং সেই অনুযায়ী আমাদের ভ্যালু গুলা সেট করতে হচ্ছে। এবং আমরা যদি এখানে লিখার সময় আমি এখানে একটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে এটাকে আইডেন্টিফিকেশন বলা হয়। অর্থাৎ আমি কোনটার আন্ডারে কোনটা আছে, কোন আইটেমের আন্ডারে কোন লিস্ট আছে, এবং সেই লিস্টের আন্ডারে কোন আইটেম গুলো আছে, সেগুলো আমি এখানে খুব সুন্দর করে সুসজ্জিত করে লিখেছি, যেটাকে আইডেন্টিফিকেশন বলা হয়। তো এটা করাটা বেটার, বুঝতে সুবিধা হয় কোথাও কোনো ভুল হয়েছে কিনা। এবং যখন আমরা খাতায় যখন লিখতে যাব পরীক্ষার খাতায়, তখন এভাবে করে লিখলে বেটার, এটা বুঝতে সুবিধা হয়, টিচারদের বুঝতে সুবিধা হয়। এমন না যে এভাবে করে না লিখলে আমাদের কোডটা ঠিক মতো রান হবে না, যদি আমি এগুলোকে একসাথে করে দিই, একটু এলোমেলো ভাবেও করে দিই, এভাবে করে যদি করে দিতে হয়, তারপর আমাদের কোড রান হবে। যেমন আমরা কন্ট্রোল দিয়ে যদি এখন সেভ দিয়ে পরে যখন রান দিই, আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে মেন থিম যেটা দেখতে, সেটা হচ্ছে আমরা যে ট্যাগটা ওপেন করেছি সেটা ঠিক মতো ক্লোজ করেছি কিনা। তো যদি অ্যানিমাল অবস্থায় থাকে তাহলে সেটা আমাদের বুঝতে কষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয়। সেজন্য এরকম করে একটা সুন্দর ফরম্যাটে থাকলে বেটার, সেজন্য যদি এটা ফলো করতে পারেন তাহলে পুরোপুরি ভালো। আসলে আপনারা সবাই ফলো করতে পারবেন। এবং এইভাবে করে নেস্টেড লিস্ট তৈরি করতে হয়। So, আজকের মতো এতটুকুই থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে নেস্টেড লিস্ট তৈরি করতে হয়। এবং আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর নেস্টেড লিস্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা ডাটা ডেফিনেশন এবং ডেসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করা হবে। যদি এটা টেক্সট বইতে ছিল না আপনাদের এমসিটিভি যে বইটা দেওয়া আছে, বাট আমরা ডিসকাস করবো। যদি এরকম একটা লিস্ট এইচটিএমএল আছে সেগুলো ডিসকাস করা হবে। দেন এতটুকুই আজকে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য প্রার্থনা করুন, দোয়া করুন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। এবং প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন যে ভাই। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যত বেশি সম্ভব। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যাগেন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।